নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। অনেক সময় হাজার চেষ্টা করেও ঘরে শান্তি নেই, পরিশ্রম করলে সাফল্য আসে না এবং সম্পদ বাড়ে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে অতিরিক্ত নেতিবাচক শক্তি, দেবদেবী, পূর্বপুরুষদের আশীর্বাদের অভাবের কারণে মানুষের শারীরিক, মানসিক, আর্থিক এবং পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুঃখের পর সুখ অবশ্যই আসে। আপনার বাড়িতেও যদি অভাব থাকে তাহলে শীঘ্রই সমৃদ্ধি আসবে। এর জন্য আপনি বাস্তুশাস্ত্রে কিছু সহজ ব্যবস্থা সাহায্যে নিতে পারেন, যাতে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। এই ব্যবস্থাগুলি অবলম্বন করে যে কোনো ব্যক্তির বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে, দেবী দেবতা এবং পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং এর সাহায্যে মানুষ হোক সমৃদ্ধি ও সম্পদ লাভ করে। তাই চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজ ঘরে উন্নতি নিয়ে আসবে। 1. দান করুন। এটা প্রকৃতির নিয়ম যে আপনি যা কিছু দেন তা দ্বিগুণ ফেরত পান। আপনি যদি অর্থ বা খাবার ধরে রাখেন তবে তা হারিয়ে যেতে থাকবে, আর দান করলে তা বাড়তে থাকবে। অতএব সময় সময় দান করতে থাকুন। দানের মধ্যে সবচেয়ে বড় দান হলো খাদ্যদান। 2. খাবার খাওয়ার সময় এই নিয়মগুলি মেনে চলুন। খাবারের থালা সবসময় মাঠ, দূর, চাটাই, চৌকি বা টেবিলে সম্মানের সাথে রাখুন। খাবারের থালা কখনোই এক হাতে ধরবেন না। খাওয়ার পর থালায় হাত ধোবেন না এবং থালায় কখনোই অবশিষ্টাংশ রাখবেন না। খাবার খাওয়ার পর প্লেট কখনোই রান্নাঘরে, বিছানা বা টেবিলের নিচে রাখবেন না। রাতে এঁটো খাবারের পাত্র ঘরে আনবেন না। খাবার খাওয়ার আগেই অবশ্যই ভগবানকে ডাকবেন। খাওয়ার সময় কথা বলবেন না বা রাগ করবেন না। পরিবারের সদস্যদের সাথে বসে খাবার খান। খাওয়ার সময় অদ্ভুত শব্দ করবেন না। রাতে দই এবং ছাতু খাওয়া দেবী লক্ষ্মী অসম্মান করে। খাবার সবসময় পূর্ব বা উত্তর দিক করে মুখ করে খেতে হয়। সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খান, এতে রাহু শান্ত হয়। জুতা পরে খাবার খাওয়া উচিত নয়। এঁটো হাতে গরু, ব্রাহ্মণ এবং আগুন স্পর্শ করবেন না। 3. কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া আর্থিক ক্ষতির লক্ষণ। যত তাড়াতাড়ি সম্ভব খারাপ ট্যাপ ঠিক করুন। ঘরের কোনো পাত্র থেকে জল পড়লে তা মেরামত করুন। ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়লে তাও মেরামত করুন। রাগ এবং বিরোধ এড়িয়ে চলুন। রাগ, বিরোধ এবং কান্না অর্থনৈতিক সমৃদ্ধি ও ধন সম্পদ নষ্ট করে। তাই ঘরে কলহ সৃষ্টি হতে দেবেন না। ঘর পরিষ্কার রাখুন। ব্রহ্ম মুহূর্তে সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথির দেখা না যায়। ঘরের 4টি কোণ, বিশেষ করে উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম কোণ সবসময় পরিষ্কার রাখা উচিত। ওয়াশরুম ভেজা রাখা আর্থিক অবস্থার জন্য ভালো নয়। 6. শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করুন। প্যান্টের পেছন পকেট থেকে মানিব্যাগ বা টাকা রাখবেন না। কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। মিথ্যা কথা বললে উন্নতি চলে যায়। দাঁত পরিষ্কার ও চকচকে রাখুন। বারবার থুতু ফেলা, হাঁচি বা কাশি করার অভ্যাস পরিবর্তন করুন। নখ ও চুল লম্বা রাখবেন না। শরীরে সমস্ত ছিদ্র প্রতিদিন 3বার জল দিয়ে ধুয়ে নিন, সকাল, সন্ধ্যা, রাতে। পূজার সময় কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না। পূজার ঘর ছাড়া বাকির অন্য কোনো অংশে দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন না। কোনো দেবতার 2টি ছবি এমনভাবে রাখবেন না যেন তাদের মুখ একে অপরের দিকে থাকে। দক্ষিণ পশ্চিম কোণে কখনো দেবদেবী ছবি রাখবেন না, তা না হলে আদালতের মামলায় জড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে। কয়েকটি গোটা হলুদ একটি হলুদ কাপড়ে বেঁধে নিন। এছাড়াও এর মধ্যে কড়ি, রূপা, তামা ইত্যাদি কয়েন এবং কিছু চাল রেখে একটি বান্ডেল তৈরি করুন এবং এটিকে সিন্ধুক বা আলমারিতে রেখে দিন। এতে মা লক্ষ্মী বাড়িতে বাস করবেন। আপনি যদি অঢেল সম্পদ পেতে যান তবে প্রথমে হনুমানজির কাছে আপনার পাপের ক্ষমা প্রার্থনা করুন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং 5টি মঙ্গলবার এই একটি বই পাতায় 8বার প্রদীপ জ্বালিয়ে তার মন্দিরে রাখুন। হনুমানজি আশীর্বাদ করলে প্রথমে গ্রহের অবস্থা উন্নতি হবে এবং তারপরে ধনলাভের পথ খুলে যাবে। সন্ধির সময় নীরব থাকুন। সন্ধিক্ষণে অনিষ্ট ক্ষমতার অধিপত্যের কারণে এই সময় নিম্নোক্ত বিষয়গুলি নিষিদ্ধ করা হয়েছে। যে বাড়িতে মদ্যপান, নারীদের অপমান, প্রতিহিংসামূলক কাজ এবং অর্থনৈতিক কাজকে গুরুত্ব দেওয়া হয়, সেখানে তাদের অর্থ ব্যয় করা হয় শুধুমাত্র হাসপাতাল, জেল এবং মানসিক আশ্রয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।